দর্শক, আজকের দিনে আমাদের হাতে আছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার। পরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে আমরা আবারও আমাদের সহকর্মী মহিম মিজানের কাছে যেতে চাই। তিনি বলছেন, আপনারা শুনছিলেন যে দুবাইয়ে গ্রেফতার হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির। তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ এবং কখন তাকে নিয়ে আসা হবে, কিভাবে নিয়ে আসা হবে বাংলাদেশে, তা নিয়ে বেরিয়ে আসছে এবার চাঞ্চল্যকর নতুন তথ্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে কিভাবে গ্রেফতার করা হয়েছে যে বক্তব্য দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদে কিন্তু আজকে তুমুল উত্তেজনা হচ্ছিল এবং তার মধ্যে দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী এই বিস্ফোরক মন্তব্য করে বসেন। চলেন আমরা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সর্বশেষ পরিস্থিতি কি সেটা সম্পর্কে জানবো এবং এই বিষয় নিয়ে কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেটাও জেনে আসি। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাস। দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে আমরা আবারও আমাদের সহকর্মী মহিম মিজানের কাছে যেতে চাই। তিনি বলছিলেন যেমনটি যে তার কাছে থাকা তথ্যগুলো। মহিম মিজান, আমরা শুনছিলাম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, এবার আপনার কাছে থাকা তথ্যগুলো যদি আমাদেরকে আরো বিস্তারিতভাবে বলতেন। সংসদে নিশ্চিত করেছে বেনজির আহমেদের তথ্য এগুলো কিন্তু নতুন নয়। আমরা অনেক বছর ধরে বেনজির আহমেদের তার যে নানান ঘটনা এবং নানান অপকর্ম এবং তার যে দুর্নীতি, তার যে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে তার যে ঔদ্ধত্য, এটি আমরা তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন তখনও দেখেছি, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখনও দেখেছি, এবং তিনি যখন আইজিপি ছিলেন তখনও দেখেছি, এবং তিনি যখন আইজিপি ছিলেন তখনও কিন্তু যে এটা আমরা বলাই বাহুল্য যে আমেরিকার যে ট্রেজারি বেঞ্চ আমাদেরকে র্যাব সহ যে 7 জন কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে বেনজির আহমেদও অন্যতম। তিনি বহু হত্যা এবং গুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করেছে, এবং সে কারণে ট্রেজারি বেঞ্চ এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তো বেনজির আহমেদের ঘটনা এবং বেনজির আহমেদের যে অপকর্মের কীর্তি, সেটি আসলে এক বসায় এক বক্তব্য বলা মানে শেষ হবে না। সবচেয়ে যেটি উল্লেখযোগ্য তথ্য, সেটি কিন্তু সে গ্রেপ্তার হয়েছে 12ই জুন, আজকে 15ই জুন, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু 3 দিন আগে। এবং আপনি জানেন যে দুবাই পুলিশ যারা সেখানকার আইন শৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু একেবারে বিচার বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে এবং সমস্ত আন্তর্জাতিক যে আইন, সে আন্তর্জাতিক আইন মেনেই কিন্তু তারা গ্রেপ্তার করে এবং সেই প্রক্রিয়াতেই তারা গেছে, এবং আমরা জানতে পেরেছি 3 দিন পরে। তো স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন, আসলে যেহেতু গ্রেপ্তার করেছে দুদকের দেয়া অভিযোগের প্রেক্ষিতে, সেই ক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই বেনজির আহমেদকে একটা লিগ্যাল প্রসেসে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। রেহনুমা। জি মিজান, আমরা শুনছিলাম আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে গ্রেপ্তার হয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার যত দ্রুত সম্ভব এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। দুদকের মামলায় 2025 সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। গত 12 জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের কথা জানানো হয়। এর আগে 2025 সালে দুদকের মামলা ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এদিকে দ্রুতই বেনজির আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। সাবেক আইজিপি গ্রেফতার হওয়ায় বিরোধী দলের পক্ষ থেকেও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্যরা। প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে
তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা, আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা। শ্রোতা মণ্ডলী, দেখছিলেন আপনারা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে দুবাই পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে তারা গ্রেফতার করেছে এবং অতি শীঘ্রই বাংলাদেশে তাকে নিয়ে আসা হবে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তাকে নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও বানিয়েছি, অনেক কথাবার্তা বলেছি, অনেক অন্যায় দুর্নীতির সাথে তিনি অভিযুক্ত ছিলেন এবং তিনি এক পর্যায়ে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। সেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে যখন গ্রেফতার করা হলো, সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে যে সাবেক পুলিশ প্রধান বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। এইবার তো ভেতরের খবর সব বেরিয়ে আসবে একের পর এক। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এইরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং হ্যাঁ, অবশ্যই জানতে চাই যে বেনজির আহমেদ কবে দেশে ফিরছেন এবং এই যে বেনজির আহমেদ কাজ করেছেন, তিনি কি কি অপকর্ম করে গেছেন সে সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানবো।